Allah Akbar. হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের জন্য ইন্দোনেশিয়ার একটি দারুণ ভয়ঙ্কর সিনেমা এক্সপ্লেন করতে যাচ্ছি। সিনেমাটির নাম খানজাব। গল্পে রাহায়ু নামের এক মেয়ের জীবন বাবার রহস্যময় মৃত্যুর পর পুরোপুরি বদলে যায়। কয়েক বছর পর তার জীবনে ফিরে আসে এক ভয়ঙ্কর অশুভ শক্তি, আর নামাজে দাঁড়ালেই সে দেখতে থাকে ভয়ঙ্কর সব আত্মা। কিন্তু এই অশুভ শক্তি আসলে কি, আর কেনই বা রাহায়ুকে বারবার টার্গেট করছে? রাহায়ু কি শেষ পর্যন্ত এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে, নাকি সে অশুভ শক্তির শিকার হবে? সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আর কোনো দেরি না করেই সরাসরি গল্পে চলে যাই। সিনেমার শুরুতেই আমরা রাহায়ুকে দেখতে পাই। তখন সে গভীর ঘুমে ছিল। হঠাৎ তার বাবা এসে তাকে ঘুম থেকে ডেকে তোলেন এবং সকালের নামাজ পড়তে বলেন। রাহায়ু নামাজ পড়তে শুরু করতেই হঠাৎ তার ঘরের বাইরে থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। শব্দ শুনে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে দেখতে পায় কয়েকজন অচেনা লোক তার বাবাকে মারধর করছে। বাবাকে বাঁচানোর জন্য রাহায়ু তাদের উপর হামলা করে। এমনকি এক পর্যায়ে সে একজন লোকের কান পর্যন্ত কেটে ফেলে। কিন্তু এত চেষ্টা করেও সে তার বাবাকে বাঁচাতে পারে না। আসলে রাহায়ুর বাবা ছিলেন একজন ওঝা। তিনি অশুভ আত্মার কবলে পড়া মানুষদের সাহায্য করতেন এবং তাদের শরীর থেকে অশুভ শক্তি বের করে দিতেন। কিন্তু গ্রামের মানুষ রাহায়ুর বাবাকে ভুল বুঝেছিল। তারা মনে করত রাহায়ুর বাবা নিজেই কালো জাদু করেন, আর এই ভুল ধারণার কারণেই শেষ পর্যন্ত রাহায়ুর বাবাকে হত্যা করা হয়। এরপর রাহায়ু তার ভাইকে নিয়ে তার দাদির বাড়িতে চলে আসেন। কিছুদিন পর গ্রামের লোকজনও জানতে পারে যে রাহায়ুর বাবাকে কালো জাদুর অভিযোগে হত্যা করা হয়েছে। ফলে গ্রামের মানুষও তার বাবাকে খারাপ মানুষ হিসেবে মনে করতে শুরু করে। 2 বছর পর রাহায়ু সংসার চালানোর জন্য একটি কাপড় দোকানে কাজ শুরু করে। একদিন কাজ শেষে বাড়িতে ফিরে সে দেখতে পায় তার বাবার চাচা তার দাদির বাড়িতে এসেছে। তিনি রাহায়ুকে তার বাবার পুরনো বাড়িটি বিক্রি করে দিতে চাপ দিচ্ছিলেন। এই কথা শুনে রাহায়ু ভীষণ রেগে যায়, কারণ সে কখনোই বুঝতে পারেনি সবাই কেন তার বাবাকে খারাপ মনে করে, আর কেনই বা সবাই তার বাবার সম্পত্তি বিক্রি করতে চাইছে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে রাহায়ু তার বাবার শিক্ষকের বাড়িতে যায়। সেখানে সে তার বাবার একটি অদ্ভুত লাঠি দেখতে পায়। লাঠিটি দেখতে অনেকটা সাপের মতো ছিল। রাহায়ু যখন লাঠিটি স্পর্শ করতে যাচ্ছিল, তখন পেছন থেকে তার বাবার শিক্ষক এসে তাকে সেটি স্পর্শ করতে নিষেধ করে। লাঠিটির দিকে তাকাতেই রাহায়ুর মনে অতীতের কিছু দৃশ্য ভেসে ওঠে। দৃশ্যটি অতীতে চলে যায়। সেখানে দেখা যায় রাহায়ুর মাকে একটি সাপ কামড়ে হত্যা করেছিল। সাপটি কামড়ে দেওয়ার পর তার শরীরের অবস্থা ভয়াবহ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তার খুবই নির্মম মৃত্যু হয়েছিল। এরপর রাহায়ুর বাবার শিক্ষক সার্বো তাকে জানান তার বাবার পুরনো বাড়িটি এখনও একটি নামাজের ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরপর আমরা সেই নামাজের ঘরের একটি দৃশ্য দেখতে পাই। সেখানে একজন লোক নামাজ পড়ছিল। হঠাৎ বারবার কেউ তার কাঁধে হাত দিতে থাকে। লোকটি প্রথমবার বিষয়টি উপেক্ষা করে, দ্বিতীয়বারও সে বিষয়টি উপেক্ষা করে, কিন্তু তৃতীয়বার কাঁধে হাত পড়তেই সেই ভয় পেয়ে যায়। তারপরও সে নামাজ চালিয়ে যেতে থাকে, কিন্তু তখনই হঠাৎ ঘরে সব আলো নিভে যায়। এরপর দেখা যায় ওই লোকটির পিছনে যারা মারা গিয়েছিল তাদের আত্মাগুলো সেখানে নামাজ পড়ছে। লোকটি যখন সে মৃত মানুষগুলোর কণ্ঠস্বর শুনতে পায়, তখন প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে পিছনে ফিরে তাকায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। ঘটনায় ভয় পেয়ে লোকটি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আর বাইরে এসে রাহায়ু তাকে মৃত অবস্থায় দেখতে পায়। আসলে রাহায়ু তার পুরনো বাড়িটি দেখতে এসেছিল। এখন যেহেতু বাড়িটি নামাজের স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই সেও সেখানে নামাজ পড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু নামাজ পড়া শুরু করতেই তার সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। হঠাৎ নামাজ পড়ার সময় ঘরের আলো নিভে যায়। এরপর রাহায়ুর চারপাশে মৃত নারীদের আত্মাগুলো জড়ো হতে শুরু করে এবং তাকে লক্ষ্য করে ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে। তবে ভয়ে রাহায়ু চিৎকার করতে করতে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ফালাতে গিয়ে সে একটি পর্দার মধ্যে আটকে যায়। আর তখনই আবার গল্প চলে যায় অতীতে। এবার দেখা যায় রাহায়ুর বাবা তখনও জীবিত ছিলেন। তিনি অশুভ শক্তিতে আক্রান্ত মানুষের শরীর থেকে সে অশুভ শক্তি বের করে দিতেন। রাহায়ু নিজের চোখে দেখেছিল তার বাবা কিভাবে একজন আক্রান্ত মানুষের শরীর থেকে অশুভ শক্তি বের করার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে সেই লোকটির মুখ দিয়ে একটি সাপ বেরিয়ে আসে। সাপটি বেরিয়ে এসে আবার সে আক্রান্ত লোকটির মুখের ভিতরে ঢুকে যায়। এরপর সেটি তার শরীরের ভিতর থেকে আরেকটি সাপ বের করে আনে। তারপর সেই সাপটিকে মেরে ফেলে। এদিকে রাহায়ুর বাবার শরীর থেকে বেরিয়ে আসে সাপটি রাহায়ুকে কামড়াতে যাচ্ছিল, কিন্তু তার বাবা দ্রুত সেই সাপটিকে ধরে ফেলেন এবং সেটিকে একটি লাঠিতে পরিণত করেন। অর্থাৎ রাহায়ু যে অদ্ভুত লাঠিটি আগে দেখেছিল সেটি আসলে একটি শক্তিশালী সাপ ছিল। সম্ভবত সেই লাঠিটির মধ্যেই কোনো বিশেষ জাদুকরী শক্তিও ছিল। এবার গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। রাহায়ু ভয়ে নামাজ ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে। পরের দিন সকালে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়।
রাহেও তার দোকানে কাজে চলে যায়। সেদিন তার দোকানে অন্য দিনের তুলনায় অনেক বেশি ক্রেতা আসে। এটা দেখে ফাঁসের দোকানের দোকানদার ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং রাহেওকে নিয়ে খারাপ কথা বলতে শুরু করে। ওই মহিলার তিক্ত কথায় রাহেও প্রচণ্ড রেগে যায়। হঠাৎ তার চোখ সাদা হয়ে যায় এবং সে একটি বিড়ালের মতো করে ওই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে আক্রমণ করতে শুরু করে। দুজনের মধ্যে মারামারি খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। শেষ পর্যন্ত ফাঁসের দোকানের একজন এবং আশেপাশের মানুষজন এসে তাদের থামায়। কিন্তু রাহেওর সাদা চোখ দেখে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর রাহেওর এক বন্ধু সবাইকে জানায় যে আগের রাতে রাহেও তার পুরনো বাড়িতে গিয়েছিল। তার বাবা ওই বাড়িতে কিছু অশুভ আত্মাকে বন্দী করে রাখতেন। সম্ভবত সেই আত্মাগুলোর কোনো একটি রাহেওর শরীরে প্রবেশ করেছে। এসব ঘটনা নিয়ে রাহেও নিজেও ভীষণ ভয় পেয়ে যায়। তাই সে বাড়িতে ফিরে আসে এবং তার দাদির কাছে তার বাবার কাজ সম্পর্কে জানতে চায়। রাহেওর দাদিও তাকে জানান যে তার বাবা অশুভ আত্মাদের সাহায্য নিতেন। কাজ শেষ করার পর তিনি সেই অশুভ আত্মাগুলোকে একটি ঘরের মধ্যে বন্দী করে রাখতেন। আর এই কারণেই সেই ঘরটি এখন অশুভ আত্মাদের আস্তানায় পরিণত হয়েছে। দাদি রাহেওকে আবার সেই ঘরে যেতে কঠোরভাবে নিষেধ করেন। কিন্তু এরপরে রাহেও আবার অশুভ শক্তির কবলে পড়ে যায়। কিভাবে সে আবার সেই ঘরের সামনে পৌঁছে যায় তা সে নিজেও বুঝতে পারে না। সেখানে গিয়ে সে দেখতে পায় আরেকজন লোক নামাজ পড়তে এসেছে, কিন্তু লোকটি সেখানে ঠিকমতো নামাজ পড়তে পারছিল না। রাহেও বিষয়টি লক্ষ্য করে দেখতে পায় নামাজ পড়া লোকটির ঠিক পিছনেই একটি ভুতুড়ে শিশু দাঁড়িয়ে আছে। এই কারণেই লোকটির নামাজ পড়তে এত সমস্যা হচ্ছিল। এরপর রাহেও নিজেই সেখানে নামাজ পড়তে বসে। নামাজ পড়ার সময় সে তার চারপাশে অনেক অশুভ আত্মার পা দেখতে পায়। সে ভয় পেয়ে যায় এবং নামাজ পড়তে থাকে। এমন সময় মনে হচ্ছে কোনো একটি আত্মা প্রচণ্ড কষ্ট পাচ্ছে। সে আত্মাটি নিজের মাথা ধরে রাহেওর সামনে এসে বসে পড়ে। রাহেও ভয়ে পিছনে পড়ে যায়। চারপাশ তখন অনেক অশুভ আত্মা পড়েছিল এবং তারা রাহেওকে ধরে ফেলার চেষ্টা করছিল। আর এই ঘটনার সঙ্গে সঙ্গে রাহেওর চোখের সামনে আবার অতীতের দৃশ্য ভেসে ওঠে। অতীতে দেখা যায় রাহেওর বাবা তার কাছে থাকা অশুভ আত্মাগুলো ব্যবহার করে একজন মানুষের উপর বিশেষ আচার অনুষ্ঠান করেছিলেন। তিনি ওই মানুষটিকে অশুভ শক্তির কবল থেকে মুক্ত করার চেষ্টা করেছিলেন। ঠিক সেই সময় রাহেও সেখানে চলে আসে। তার উপস্থিতির কারণে সে আচার অনুষ্ঠানটি বাধাগ্রস্ত হয় এবং সেখানে থাকা সব অশুভ আত্মা রাহেওর শরীরে প্রবেশ করে। এখানে গল্পে একটি বড় টুইস্ট প্রকাশ পায়। রাহেও ছোটবেলা থেকেই ওই অশুভ আত্মাগুলো দ্বারা আক্রান্ত ছিল। এরপর আবার বর্তমান সময়ে ফিরে আসি। রাহেও তখনও নামাজের ঘরে ছিলেন। সেখানে থেকে সে দৌড়ে নিজের বাড়িতে ফিরে যায়। বাড়িতে এসে সে দেখতে পায় সকালে যে মেয়েটিকে সে মারধর করেছিল তার মা তাকে বকাঝকা করছে। রাহেও ওই মহিলার কাছে ক্ষমা চায়, কিন্তু তার দাদি তখন রাহেওকে কঠোরভাবে বলেন তিনি তাকে ওই ঘরে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু রাহেও দাদির কথায় কষ্ট পায়। এক পর্যায়ে সে দাদির সঙ্গে ঝগড়া করে আবার সে নামাজের ঘরে চলে যায়। সেখানে গিয়ে নামাজ পড়তে শুরু করলেই এবার সে নতুন একটি দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় ছোটবেলায় রাহেও কোনো এক অশুভ আত্মার দ্বারা আক্রান্ত হয়েছিল। ছোট রাহেও সে আত্মার কোলে ঘুমিয়েছিল। এবারও ভয়ে রাহেও ওই ঘর থেকে পালিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ঘর থেকে বের হওয়ার বদলে সে সরাসরি আত্মাদের জগতে চলে যায়। সেখানে থাকা সব আত্মা তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছিল, কিন্তু তারা তাকে আক্রমণ করার আগেই কেউ একজন তার হাত ধরে তাকে বাঁচিয়ে ফেলে। জ্ঞান ফিরে এলে রাহেও নিজেকে তার বাবার শিক্ষকের বাড়িতে দেখতে পায়। তার সঙ্গে একজন বন্ধুও ছিল। সেখানে শিক্ষক তাকে জানান ছোটবেলাতেই ওই অশুভ আত্মাগুলো রাহেওর শরীরে প্রবেশ করেছিল, আর তাকে অশুভ শক্তির কবল থেকে মুক্ত করার জন্য তার বাবার চাচা স্যান্টন সেখানে এসেছিলেন। কিন্তু স্যান্টন তাকে ঠিকভাবে অশুভ শক্তি থেকে মুক্ত করতে পারেননি। এরপর রাহেও যখন বাড়িতে ফিরে যায় তখন সে নিজেই ওইসব আত্মাকে আবার ডেকে আনে। এই কারণেই সেদিন থেকে রাহেও সম্পূর্ণভাবে ওই অশুভ আত্মাগুলোর নিয়ন্ত্রণে চলে যায়। শিক্ষক তাকে আরও বলেন সুস্থ হতে হলে এখনও তাকে সম্পূর্ণভাবে অশুভ শক্তির কবল থেকে মুক্ত করতে হবে। দিন যেতে থাকে এবং রাহেওর অবস্থা দিন দিন আরও খারাপ হতে থাকে। তার শারীরিক অবস্থা ক্রমশ ডিটোরেশন করতে থাকে। এখন সে প্রায় সবসময় অশুভ আত্মাকে দেখতে পেত, এমনকি নিজের কর্মস্থলেও সে অশুভ আত্মাদের দেখতে শুরু করে। এরপর একদিন রাহেওর দাদি বাজারে কিছু জিনিস কিনতে যায়। সেখানে সেই মহিলার সঙ্গে আবার তার দেখা হয়, যার মেয়েকে রাহেও আগে মারধর করেছিল। সেই মহিলা বাজারের মধ্যে দাঁড়িয়ে আবার রাহেওর দাদিকে অপমান করতে শুরু করে। এটা দেখে রাহেওর মধ্যে আবার অদ্ভুত এক শক্তি জেগে ওঠে। হঠাৎ রাহেওর মুখ দিয়ে একটি সাপ বেরিয়ে আসে, ঠিক যেমনই আগে তার বাবার শরীর থেকে সাপ বেরিয়ে এসেছিল। সাপটি গিয়ে সেই মহিলাকে কামড় দেয়। গ্রামের লোকজন পুরো ঘটনাটি নিজের চোখে দেখে ফেলে। এবার সবাই মনে করতে শুরু করে রাহেওর দাদিই এই কাজ করেছেন। তাই গ্রামের লোকজন দাদিকে সেখান থেকে বের করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু সার্বো এসে পরিস্থিতি সামাল দেয়। এরপর মধ্যরাতে আবার একটি ভয়ঙ্কর দৃশ্য দেখানো হয়। রাহেওর শরীর থেকে সে একই অদ্ভুত শক্তি সাপের আকারে বেরিয়ে আসে, আর যে মহিলা রাহেওর দাদিকে অপমান করেছিলেন সে অশুভ শক্তির কারণেই তার মৃত্যু হয়। গ্রামের লোকজন আবারও মনে করেন এই হত্যাকাণ্ড রাহেওর দাদিয়ে ঘটিয়েছিল, তাই তারা তাকে শাস্তি দেওয়ার জন্য এগিয়ে আসে। এবারও সার্ভে এসে পরিস্থিতি সামাল দেয়। সে বলে যদি সত্যি রাহেওর দাদি এই ঘটনার জন্য দায়ী হয়ে থাকেন তাহলে একটি বিশেষ পরীক্ষা করা হোক। এই বিশেষ আচার অনুষ্ঠানে একজন জীবিত মানুষকে মৃত মানুষের মতো মাটির নিচে পুঁতে রাখা হয়।
এরপর তার বিরুদ্ধে করা পাপ বা অপরাধের কথা বলা হয়। যদি সে সত্যিই সে অপরাধ করে থাকে তাহলে সেখানেই তার মৃত্যু হবে, আর যদি সে অপরাধ না করে থাকে তাহলে সে জীবিত থাকবে। রাহিউর দাদিও এই আচার অনুষ্ঠানের অংশ নিতে রাজি হয়ে যান, কারণ তিনি জানতেন তিনি এসব কিছুই করেননি। পরের রাতে রাহিউর দাদি সে বিশেষ আচার অনুষ্ঠান শুরু হয়, কিন্তু রাহিউ অনুষ্ঠানটি দেখতে না গিয়ে আবার নামাজের ঘরে চলে যায় এবং নামাজ পড়তে শুরু করে। সেখানে অনেক অশুভ আত্মা তাকে ভয় দেখাতে শুরু করে, কিন্তু এবার রাহিউ ভয় পায় না, বরং সে চিৎকার করে আত্মাগুলোকে ভয় দেখাতে শুরু করে, কারণ এতদিনে রাহিউর মধ্যেও প্রচণ্ড শক্তি তৈরি হয়ে গিয়েছিল। ঠিক এই সময়ে রাহিউর শরীর থেকে একটি অদ্ভুত শক্তি বেরিয়ে আসে। অন্যদিকে দেখা যায় রাহিউর দাদিও আত্মাদের একটি আলাদা জগতে চলে গেছেন। সেখানে গিয়ে তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান। তিনি এক ঘর থেকে আরেক ঘরে যেতে থাকেন। এক পর্যায়ে তিনি দেখতে পান একটি ঘরের মধ্যে অনেক আত্মার মাঝে রাহিউও বসে আছে। এই দৃশ্য দেখে দাদি ভয়ে চিৎকার করে ওঠেন। এরপর হঠাৎ তিনি বাস্তব জগতে জ্ঞান ফিরে পান। তাকে জীবিত অবস্থা দেখে সবাই বুঝতে পারে যে ওই মহিলার হত্যার পিছনে রাহিউর দাদির দায়ী ছিলেন না। নিজের নির্দোষিতা প্রমাণ হওয়ার পর রাহিউর দাদি ভীষণ ভয় পেয়ে যান। তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এই গ্রাম ছেড়ে চলে যাবেন। চলে যাওয়ার আগে তিনি রাহিউকে জানান তিনি তার বাবার সম্পত্তি রাহিউর বাবার চাচা সেন্টটের নামে দিয়ে যাচ্ছেন। সেন্টটের নাম শুনেই রাহিউ আবার প্রচণ্ড রেগে যায়। তার চোখ কালো হয়ে যায় এবং একটি অশুভ শক্তির আত্মা তার শরীরে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে তার দাদিকে বলে তার বাবার মৃত্যুর পিছনে সেন্টোটা ছাড়া আর কেউ নেই। সে আরও বলে যে লোকটি তার বাবাকে হত্যা করতে গিয়েছিল তাকে সে নিজে কামড় দিয়েছিল, আর তার বাবার মৃত্যুর পর সেই লোকটিকে সেন্টরের সঙ্গে দেখেছিল। এমনকি গ্রামের লোকজনকেও সেন্টোটাই একত্র করেছিল যাতে তাদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়। এরপর রাহিউ অদ্ভুত ও ভয়ঙ্কর কণ্ঠে বলে সেন্টোটাই তার বাবাকে হত্যা করেছে। কণ্ঠটা এতটাই ভয়ঙ্কর ছিল যে তার দাদি ভয়ে নিজের কান বন্ধ করে ফেলে। সব কথা বলার পর রাহিউ জ্ঞান হারিয়ে ফেলে। সন্ধ্যায় রাহিউর জ্ঞান ফিরে। সে সেদিন কাজে যেতে পারেনি। জ্ঞান ফেরার পর সে কাজে গেলেই তাকে জানানো হয় দেরি করে আসার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তার বাকি বেতন দিয়ে তাকে দোকান থেকে চলে যেতে বলা হয়। রাহিউ বাড়িতে ফিরে এসে কান্নায় ভেঙে পড়ে। অনেকক্ষণ কান্না ও দুঃখের পর তার শরীরের ভিতরে অশুভ শক্তির আত্মা আবার জেগে ওঠে। হঠাৎ তার শরীর থেকে একটি সাপ বেরিয়ে আসে এবং তার মালিককে কামড় দেয়। সেই ব্যক্তিরও মৃত্যু হয়। এই ঘটনার পর রাহিউর দাদি প্রচণ্ড ভয় পেয়ে যান। তিনি কিছুই বুঝতে পারছিলেন না। তিনি হ্যালুজিনেশনের কারণে সর্বত্র সাপ দেখতে শুরু করেন। চারপাশে তাকালেই তার চোখে শুধু সাপ ভেসে উঠছিল। এমন সময় রাহিউর ভাই তার কাছে পানি চাইতে আসে, কিন্তু দাদি তখনও বাস্তবতা বুঝতে পারছিলেন না। তিনি দেখতে পান একটি সাপ রাহিউর ভাইকে হত্যা করতে যাচ্ছে। তাই তিনি সাপটিকে ধরে ফেলেন এবং সেটিকে মারতে শুরু করেন। আসলে তিনি রাহিউর ভাইকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। রাহিউ সেখানে এসে দাদিকে থামানোর চেষ্টা করে, কিন্তু দাদি থামেন না। পরে যখন দাদির জ্ঞান ফিরে আসে তখন তিনি বুঝতে পারেন যে তিনি কোনো সাপকে হত্যা করেননি, তিনি আসলে রাহিউর ভাইকে হত্যা করেছেন। হ্যালোজিনেশনের কারণে তিনি শিশুটিকে সাপ মনে করেছিলেন। এই ঘটনা বুঝতে পেরে তিনি প্রচণ্ড ভেঙে পড়েন। তিনি ইতিমধ্যেই একজন হত্যার অভিযোগে অভিযুক্ত ছিলেন, আর এবার সত্যিই তার হাতে একটি হত্যাকাণ্ডও ঘটে গেল। এই ঘটনার কারণে তিনি ভীষণ দুঃখিত হয়ে পড়েন। তার মানসিক অবস্থা একেবারেই ভালো ছিল না এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। দাদিকে মৃত অবস্থায় দেখে রাহিউ নিজের জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে এলে সে নিজেকে তার বাবার এক বন্ধুর গাড়িতে দেখতে পায়। লোকটি তাকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখার পর রাহিউ আবার জ্ঞান হারিয়ে ফেলে। দ্বিতীয়বার জ্ঞান ফেরার পর সে নিজেকে তার চাচা সেন্টরের বাড়িতে দেখতে পায়। সেন্টরের স্ত্রী তাকে অত্যন্ত ভালোবাসার সঙ্গে বোঝাতে থাকেন যে রাহিউ যা ভাবছে তা ভুল। তিনি বলেন সেন্টর তোমার ধারণার মতো মানুষ নয়। সে তোমার বাবার সম্পত্তি চায় না। তার নিজেরও প্রচুর টাকা রয়েছে। সে একটি মন্ত্র ও অশুভ শক্তি দূর করার প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছে। সেখানে শিশুদের অশুভ আত্মা তাড়ানোর শিক্ষা দেওয়া হয়। এরপর তারা রাহিউকে সেখানে ঘটে যাওয়া সব ঘটনা বুঝিয়ে বলে। তারা বলে তোমার বাবা ওর দাদির মৃত্যুর জন্য তুমি নিজেকে দায়ী মনে করো না। এই অশুভ আত্মাগুলোই তোমাকে দিয়ে এসব কাজ করিয়েছে। রাতে সেন্টরের স্ত্রী নিজের ঘরে ঘুমাতে যান। সেই রাতে তিনি স্বপ্নে রাহিউর ভাইকে দেখতে পান। রাহিউর ভাই তাকে জানান রাহিউর সঙ্গে ওই নামাজের ঘরের একটি গভীর সম্পর্ক রয়েছে, আর যদি রাহিউর জীবন বাঁচাতে হয় তাহলে তাকে অবশ্যই অশুভ শক্তির কবল থেকে মুক্ত করতে হবে। রাহিউর এই মুক্তির জন্য সেই সাপের মতো লাঠিটি প্রয়োজন, কারণ লাঠিটি রাহিউর বাবার শক্তির ব্যবহার করেই তৈরি করা হয়েছিল। সকালে সেন্টরের স্ত্রী তাকে বিষয়টি জানান। এরপর সেন্টর সে লাঠিটি খুঁজতে ওই নামাজের ঘরে যায়। লাঠিটি খুঁজতে গিয়ে সে কিছু অদ্ভুত কালো জাদুর জিনিস দেখতে পায়। সেগুলো উপর লেখা কিছু মন্ত্র পড়ার পর সেন্টর জানতে পারে এই সমস্ত ঘটনার পিছনে রাহিউর বাবার শিক্ষক সার্ভর রয়েছে। শুধু তাই নয়, রাহিউর বাবার মৃত্যুরও পিছনে সার্ভর হাত ছিল। সার্ভর কালো জাদু ব্যবহার করে রাহিউর বাবাকে হত্যা করেছিল। সত্য জানার পর সেন্টর সার্ভোকে জিজ্ঞেস করে সে কেন এসব করেছিল। এর উত্তরে সার্ভো বলে রাহিউর বাবা সিমরি যখন মানুষকে সাহায্য করা শুরু করেন তখন মানুষ সার্ভোর কাছে আসা বন্ধ করে দেয়। মানুষ মন্ত্র ও আত্মাধিক সমস্যার জন্য সার্ভোর কাছে না এসে সিমরির কাছে যেতে শুরু করে।
এর ফলে সিমলির সম্পদ বাড়তে থাকে আর সার্বোর সম্পদ কমতে থাকে। ধীরে ধীরে সার্বোর নাম ডাক কমে যায়। অন্যদিকে সিমলির প্রভাব আরও বাড়তে থাকে। সার্বো এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেনি, তাই সে সিমলির হত্যা করার পরিকল্পনা করে। এখানে আরও একটি বিষয় পরিষ্কার হয়, সেন্ট্রোট আসলে সিমলির বাবার হত্যার জন্য দায়ী ছিল না, বরং সিমলির শিক্ষক সার্বর তার সম্পদ দখল করতে চেয়েছিল। রায়ও যখন ফিরে এসে সার্বোর সঙ্গে দেখা করেছিল, তখন সার্বো ইচ্ছা করেই তাকে আবার সেই নামাজের ঘরে পাঠিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল ছোটবেলায় সেন্ট্রোট যেভাবে রাহিউকে অশুভ শক্তির কবল থেকে বাঁচিয়েছিল, সেই শক্তিগুলোর মধ্যেই রাহিউকে আবার আক্রান্ত করা। সত্য জানার পর সেন্ট্রোট সেই সাপের লাঠিটি নিয়ে রাহিউর কাছে ফিরে আসে এবং তাকে অশুভ শক্তির কবল থেকে মুক্ত করার প্রস্তুতি নেয়। রাহিউকে এমন একটি ঘরে নিয়ে যাওয়া হয় যেখানে অনেক মানুষ উপস্থিত ছিল। সেখানে লোকদের মধ্যে একজন ছিল যে রাহিউর বাবাকে হত্যা করেছিল। লোকটিকে দেখেই রাহিউ প্রচণ্ড রেগে যায়। তার শরীরে অশুভ শক্তি আবার তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। তার চোখ অদ্ভুত কালো হয়ে যায় এবং সে পাগলের মতো চিৎকার করতে থাকে। সে সেন্ট্রোটের দিকে এগিয়ে গিয়ে তাকে আক্রমণ করতে যায়, কারণ রাহিউ এতদিন মনে করত সেন্ট্রোটই তার বাবাকে হত্যা করেছে। কিন্তু সেন্ট্রোট তাকে সত্যিটা জানায়। সে বলে, আমি তোমার বাবাকে হত্যা করিনি, সার্বো তার কালো জাদু ব্যবহার করে তোমার বাবাকে হত্যা করেছে। রাহিউ তখন চিৎকার করে বলে সে নিজের চোখে সেই মানুষটিকে দেখেছে যে তার বাবাকে হত্যা করেছিল। ঠিক তখন সেন্ট্রোট স্বীকার করে যে সে হত্যাকারী লোকটি তার ছেলে ছিল। সে আরও জানায় 2 বছর আগে সে জানতে পেরেছিলেন যে তার ছেলে সার্বোর সঙ্গে মিলে রাহিউর বাবার হত্যাকাণ্ডে জড়িত ছিল, কিন্তু নিজের ছেলেকে বাঁচানোর জন্য সেন্ট্রোট সত্যিটা লুকিয়ে রেখেছিল। আর এই কারণে রাহিউ ও তার পরিবারকে অনেক অপমান ও কষ্ট সহ্য করতে হয়েছিল। রাহিউর দাদি মারা গেছে, তার ভাইও মারা গেছে। এসব ঘটনার পরও সেন্ট্রোট নিজের অপরাধ বোধে ভুগছিল, কিন্তু রাহিউর রাগ তখনও সেন্ট্রোটের উপরে ছিল। সে ভাবছিল এত বড় একটি সত্য সেন্ট্রোট কিভাবে এতদিন লুকিয়ে রাখতে পারলো। সেন্ট্রোটের এই ভুলের শাস্তি দিতে রাহিউ তার শরীরের অশুভ শক্তি ব্যবহার করে সেন্ট্রোটের ছেলেকে আক্রমণ করে। এরপর সে অশুভ শক্তির প্রভাবে সেন্ট্রোটের ছেলে নিজেই বাবাকে হত্যা করে। অদ্ভুত শব্দ শুনে সেন্ট্রোটের স্ত্রী সেই ঘরে চলে আসে। সেখানে এসে সে দেখতে পায় সেন্ট্রোট ইতিমধ্যেই মারা গেছে আর তাকে হত্যা করেছে তার নিজের ছেলে। সেন্ট্রোটের স্ত্রী প্রথমে তার ছেলের শরীর থেকে অশুভ শক্তি বের করে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। জ্ঞান ফিরে পাওয়ার পর ছেলেটি যখন বুঝতে পারে যে সে নিজের বাবাকে হত্যা করেছে, তখন সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। এই অপরাধবোধ ও অনুশোচনা তার মনকে প্রচণ্ডভাবে নাড়া দেয়। শেষ পর্যন্ত সে নিজের জীবন নিজেই শেষ করে দেয়। এদিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। সেন্ট্রোটের স্ত্রী বুঝতে পারেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে রাহিউকে অশুভ শক্তির কবল থেকে মুক্ত করতে হবে। তাই তিনি নিজের সব দুঃখ কষ্ট ভুলে যান। নিজের স্বামী ও ছেলের মৃত্যুর শোকও একপাশে রেখে রাহিউর অশুভ শক্তি দূর করার কাজ শুরু করেন। তিনি রাহিউর শরীর থেকে সব অশুভ শক্তি বের করে দিতে সক্ষম হন। অশুভ শক্তিগুলো রাহিউর শরীর থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই রাহিউ সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে যায়। পরের দিন আবার সেন্ট্রোট এবং তার ছেলের শেষকৃত্যের দৃশ্য দেখানো হয়। রাহিউ তখন প্রচণ্ড কষ্টে ছিল, কিন্তু এবারও সেন্ট্রোটের স্ত্রী, যিনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন, খুব ভালোবেসে রাহিউকে বোঝান যে এসব ঘটনার জন্য রাহিউ দায়ী নয়। তিনি তাকে বলেন, এসব ঘটনা নিয়ে তুমি নিজেকে কষ্ট দিও না। এই সমস্ত ঘটনা ঘটেছিল অশুভ শক্তির কারণে। রাহিউর অশুভ শক্তি দূর করার মাধ্যমে তিনি সেই শক্তিগুলোকে আবার তার শরীর থেকে বের করে দিয়েছিলেন। এখন রাহিউ সম্পূর্ণ স্বাভাবিক। এরপর সেন্ট্রোটের স্ত্রী রাহিউকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানান। তিনি বলেন যে অশুভ শক্তি রাহিউর শরীরে প্রবেশ করেছিলেন সেই ভূতের নাম ছিল কানজাব। আর কানজাব ছিল অত্যন্ত শক্তিশালী একটি ভূত। এই ভূতের কিছু শক্তি ওই সাপের মতো লাঠিটির সঙ্গে যুক্ত ছিল, আর সেই লাঠির সাহায্যেই রাহিউর অশুভ শক্তি দূর করার কাজ সম্পন্ন করা হয়েছিল। তাই ভবিষ্যতে যেন রাহিউর সঙ্গে ওই অশুভ শক্তির আর কোনো সম্পর্ক না থাকে, সেজন্য সেন্ট্রোটের স্ত্রী সেই লাঠিটি ধ্বংস করে দেন। এর ফলে রাহিউর সঙ্গে ওই অশুভ শক্তির সব সম্পর্ক শেষ হয়ে যায়। আর এইভাবেই এই ভয়ঙ্কর গল্পটির সমাপ্তি ঘটে। আশা করি আপনাদের সিনেমাটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।